মিষ্টি আলুর শাক এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন। ইনশাল্লাহ আপনাদের খুবই ভালো লাগবে, আর অন্য যে কোনো শাকের স্বাদ একেবারেই ভুলে যাবেন। শুধু বলবেন, শাকের নাম মুখে আসলে বলবেন আলুর শাক চাই, আলুর শাক চাই, মিষ্টি আলুর শাক চাই। তো চলুন শুরু করছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আজকে আপনাদেরকে দেখাবো খুবই সহজে এবং গ্রামীণ পদ্ধতিতে মিষ্টি আলুর শাক বুটের ডাল দিয়ে রান্না করে। তো আমি প্রথমে বুটের ডালগুলোকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে সিদ্ধ হতে দিয়েছি, আর মিষ্টি আলুর শাকগুলোকে ছোট ছোট করে কুটে ধুয়ে রেখে দিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন ডালগুলো কিন্তু 15-20 মিনিটের মধ্যে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি, পেঁয়াজ কুচি, কয়েকটা টমেটো কুচি, আর দিয়ে দিচ্ছি মশলা। তো এখানে আমি ব্যবহার করেছি 1 চামচ হলুদ গুঁড়ো, আধা চামচ লাল মরিচ গুঁড়ো, আধা চামচ জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। এখন ভালো করে একবার মিশিয়ে নেব। তো এই পর্যায়ে একটা কথা বলে রাখি, আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্টে জানাবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর বাসায় একবার হলেও আমার রেসিপিগুলো ট্রাই করতে পারেন। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 2 টুকরা রুই মাছের পিস। তো আপনারা চাইলে যে কোনো মাছ দিতে পারেন, অথবা চিংড়ি মাছ, চিংড়ি শুটকি, যে কোনো একটা দিলেই হবে। এটার স্বাদ কিন্তু সত্যি মুখে লেগে থাকবে। তো আমি এরপর যার একটু 1 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি সবগুলো, আর এখন দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে রাখা মিষ্টি আলুর শাকগুলো। তো এখন ভালো করে নেড়ে ছেড়ে দেব, আর ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো রান্না করে নেব। তো এটি আসলে আপনারা যদি বাসায় না ট্রাই করেন, মুখের বলাতে কিংবা মোবাইলে ছবি দেখাতে, ভিডিও দেখাতে কিছুই বুঝতে পারবেন না। তাই আমি রিকোয়েস্ট করছি, একবার হলেও প্লিজ বাসায় ট্রাই করে দেখবেন। আর যখনই শাকের নাম আসবে তখন শুধু মিষ্টি আলুর শাক, মিষ্টি আলুর শাকটাই আপনার মনে আসবে। তো এই পর্যায়ে কিন্তু আমি ভালো করে নেড়ে ছেড়ে আবার একটা বোম্বাই মরিচ অর্ধেক দিয়ে দিয়েছি। আমার কাছে সবসময় বলি বোম্বাই মরিচের ঘ্রাণটা খুবই ভালো লাগে, এই জন্য আমি সব রান্নায় চেষ্টা করি বোম্বাই মরিচটা ব্যবহার করার জন্য। তো কেমন লেগেছে আমার আজকের রেসিপি অবশ্যই জানাবেন। ভালো থাকবেন সবাই। আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আর এখানে তো আমি একটু সার্ভ করে দেখাচ্ছি। আমার তো ভীষণ ভালো লেগেছে, আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না।